নাম্বার সিস্টেমে না একদম টপ ক্লাসের প্রশ্ন এবং এই প্রশ্নগুলো এই প্যাটার্নে কিন্তু আপকামিং এক্সামে কিন্তু 100% বলছি আসবে, মানে আসবেই। একটু পারফেক্ট চলে এসেছি আজ তোমাদের মাঝে। সম্প্রতি যে সমস্ত এক্সাম তোমাদের কমপ্লিট হয়েছে, যেমন রেলওয়ে এক্সাম, এসএসসি এক্সাম, তাই এই সমস্ত এক্সামের নাম্বার সিস্টেম থেকে যে টপ লেটেস্ট প্রশ্নগুলো এসছে না, আজ তার সমাধান কিভাবে আমরা 2 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি তার টেকনিক আজ তোমাদেরকে শিখিয়ে দেবো, যাতে করে আপকামিং এক্সামেও না তোমরা দেখা মাত্র না এই টাইপের প্রশ্ন না ইউই সলভ করে আসতে পারো। বোঝা গেছে? যদি তোমার টিপসটা ভালো লাগে বলবো সবাই কিন্তু একটি পেয়ারা কমেন্ট, লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার কিন্তু অবশ্যই করবে, যাতে সবাই না এই ধরনের নিউ নিউ ট্রিক্স শিখে নিতে পারে। তা চলো দেখে নেব আজ আমাদের প্রথম প্রশ্ন, এবং সম্পূর্ণ বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপের প্রশ্ন আসন্ন যে কোনো তুমি এক্সামে বসো না কেন, এই টাইপের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে যে এই সংখ্যাগুলিকে বৃহত্তম সংখ্যায় এক্স দ্বারা ভাগ করা হয়, তখন প্রতিটি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকে, তাই না? তা বলেছে এক্স এর অঙ্কগুলির যোগফল নির্ণয় করো। কিভাবে তোমরা এই টাইপের প্রশ্ন তাড়াতাড়ি ফাস্ট সলভ করতে পারো? দেখো যখন দেখবে যে বলেছে না এই টাইপের প্রশ্ন যখন বৃহত্তম কথা বলে দেবে, তখনই তোমরা কি বুঝে যাবে যে এদের গসাগু বের করতে হবে। এবং কিভাবে এদের গসাগু বলতে, এই যে তিনটে সংখ্যা দিয়েছে এই তিনটে সংখ্যার গসাগু বের করতে হবে, আর গসাগু যেটা বেরোবে সেটাই কিন্তু তোমাদের কি হবে, যে এক্স এর মানটা হবে। এবার ওই যে এক্স এর মানটা পেলে ওই এক্স এর মানের কি বলেছে, অঙ্কগুলোর যোগফল বের করতে বলেছে, তার মানে ইউনিট ডিজিটের যোগফল বের করতে বলেছে, তাই নয় কি? তাহলে কিভাবে বের করবে? তোমরা কি এদের সবার ডাইরেক্ট গসাগু করতে বসে যাবে? না, ওটা টেকনিক নয়, ওটা সিলেকশন নয়। ওভাবে কিভাবে স্যার সম্ভব তাড়াতাড়ি ফাস্ট? দেখো কিভাবে করবে, বলেছি না যে উইদিন 2 সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করবে এক্সাম হলে, অবশ্যই সলভ করবে। কি করে দেখো, এদের মধ্যে তোমরা প্রথমত গ্যাপ বের করো, এই সংখ্যা থেকে এই সংখ্যা, যে 8022 থেকে 7807 কি করো, গ্যাপ বের করে দাও, মানে এদের ডিফারেন্স ডিফারেন্স কত চলে আসছে দেখো 215। আবার এদের মধ্যে গ্যাপ বের করো, এই নাও এখানে গ্যাপ বের করো, তাহলে কত চলে আসবে, বলবে 645 চলে আসবে কি এদের মধ্যে ডিস্টেন্স। তাহলে এবার এই যে দুটো সংখ্যা পেয়েছি আমরা 215 আর 645, এবার এই দুটো সংখ্যার আমরা এই সিএফ মানে গসাগু বের করব। কিভাবে বের করব দেখো তো, আমরা যদি 215 দিয়ে দিই, গসাগু মানে কি, যে এমন একটি বৃহত্তম সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যাকেই ডিভাইড যাবে, মানে ভাগ যাবে, তাই নয় কি? তাহলে বলো 215 দিয়ে যদি দিই কত আসবে, দেখো 215 ক্ষেত্রে 215 আর 3 215তে হয় কত আমাদের 645, এই যে 3 15 45, 3 2 6, মানে 3 বার দিয়ে। তাহলে গসাগু বলতে তার কত চলে আসবে আমাদের এখানে, কারেক্ট আনসার 215। তাহলে এক্স বলতে কোন সংখ্যা, বলবে স্যার এক্স বলতে হচ্ছে আমাদের 215 সংখ্যা, কিন্তু প্রশ্নে বলেছে যে এক্স অঙ্কগুলির যোগফল নির্ণয় করো, তাহলে এক্স বলতে কোনটা আমাদের 215, তাহলে এই 215 প্রত্যেকটা ইউনিট ডিজিটের যদি যোগফল বের করি তাহলে কত আসবে, দেখো 5 আর 1 6, 6 আর 2 8, ব্যাস তাহলে 8 চলে এসছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা দেখবো আমরা অপশন সি তে রয়েছে। দেখো তো এইভাবে তোমরা মুখে মুখে সলভ করতে পারবে কিনা, জাস্ট কি করবে, কিচ্ছু না, ভালো করে পুরো ফোকাসটা এদিকে রাখো, যে এদের মধ্যে গ্যাপ বের করব, আবার এদের মধ্যে গ্যাপ বের করব, মানে ডিফারেন্স বের করব। তাহলে যে দুটো ডিফারেন্স পাবো এই দুটো ডিফারেন্সের কি বের করব, গসাগু বের করব। দেখো যখনই তোমাদের এই যে বৃহত্তম কথা লিখে দেবে তখনই তোমরা কি করবে, ডাইরেক্ট গসাগু বের করবে, ব্যাস আর কোনো কাজ করবে না। সিম্পল এইটুক লজিক মাথা মাইন্ডে রাখো, আর এই টাইপের প্রশ্ন দেখো আর ইউই কয়েক সেকেন্ডের মধ্যে উড়িয়ে দিয়ে চলে আসো এক্সাম হলে, তাই নয় কি? তাহলে এবার দেখো তো, দেখে আশা করি বলতে পারবে যে 215 আর 645, তার মানে 645-এর মধ্যে দেখো 215 তিনবার রয়েছে, ব্যাস তার মানে 215 আমাদের গসাগু। তাহলে তার মানে গসাগু যেটা সেটাই হচ্ছে এক্স এর মান, ব্যাস এবার তাহলে 215 প্রত্যেকটা ইউনিট যোগ করলে চলে আসবে কত, 8 চলে আসবে, ব্যাস কারেক্ট অ্যান্সার। তাহলে এবার ক্লিয়ার হয়েছে সবার, বুঝতে পেরেছো? এবার চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নি। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, দেখো বলেছি না যে নাম্বার সিস্টেমে না একদম টপ ক্লাসের প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো এই প্যাটার্নে কিন্তু আপকামিং এক্সামে কিন্তু 100% বলছি আসবে, মানে আসবেই। একটু পারফেক্ট চলো দেখো 2 নম্বর কি বলেছে, বলেছে এই যে সংখ্যা কে দেখো, বলেছে বৃহত্তম সংখ্যা এক্স দিয়ে ভাগ করলে, দেখো আবার কি চলে এসছে বৃহত্তম কথাটা। যখনই দেখবে বৃহত্তম কথা আসবে তখনই বুঝে যাবে যে তোমরা কি বের করতে হবে, তোমাদের এই সেপ বের করতে হবে। এই সেপ বলতে গসাগু, গসাগু বলতে যে বৃহত্তম সংখ্যা যেটা সবার ভেতরেই কমন থাকবে। বোঝা গেছে? দেখো
তাহলে বলেছে এক্স দিয়ে যদি ভাগ করে প্রতিটি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকে, মানে একই ভাগশেষ থাকবে। বলেছে তাহলে এক্স এর অঙ্ক সংখ্যাগুলির গুণফল। দেখো একটু আগে কি দেখলাম আমরা, দেখলাম যে অঙ্কগুলো যোগফল বের করতে বলেছে। এই প্রশ্ন দেখো কি বলেছে, কি বলেছে, গুণফল বের করতে বলেছে। দেখো তো সেম প্যাটার্নের প্রশ্ন কিনা, যা শুধু কি করেছে একটু ডিজাইন দিয়ে হয় সংখ্যাগুলোকে চেঞ্জ করেছে আর এখানে গুণফল চেয়েছে। বেটা করতে হবে তো একই, তাই নয় কি? দেখো তাহলে কি এদের মধ্যে গ্যাপ বের করো, তো আবার এদের মধ্যেও আমরা গ্যাপ বের করবো। তাহলে এদের মধ্যে যদি গ্যাপ বের করতে কত চলে আসছে দেখো, 9 6 15, 9 আসবে হাতে আমাদের 1, তাহলে এখানে চলে আসছে 1, 6 থেকে 5 বাদ দিলে 1, 7 7 চলে এসেছে, তার মানে 119 চলে এসেছে। এদের মধ্যেও গ্যাপ বের করো, কত চলে আসছে দেখো, যদি এদের মধ্যে গ্যাপ বের করি 7 5 12, তাই না, হাতে থাকছে আমাদের কত 1 4 5, 9 থেকে 6 বাদ দিলে 3, তাহলে দেখো 357। তাহলে এবার কি করব, এই যে 119 এসছে আর এখানে এসছে 357, তাহলে এই দুটি সংখ্যার কি বের করব, হ্যাঁ এই দুটি সংখ্যার আমরা গসাগু বের করব। তাহলে বলো তো 119 আর 357 এদের গসাগু কত হবে? দেখো তো 357 মধ্যে আমাদের 119 রয়েছে কিনা, কতবার রয়েছে? বলবে স্যার যদি 9 এর সাথে 3 গুণ করি 3 9 7 7 ইউনিট ডিজিট 7 পেয়ে যাব, তার মানে 3 বার রয়েছে, ব্যাস। তাহলে 119ই চলে আসবে কি তোমাদের এইচসিএফ মানে গসাগু। তাহলে এক্স এর মান কত পেয়েছি এখানে, 119 পেয়েছি। এবার বলেছে কি যে এক্স এর অঙ্ক সংখ্যাগুলির গুণফল, তাহলে কি করবে এদের মধ্যে গুণ করো, এই নাও গুণ করে দাও, তাহলে গুণফল কত চলে আসবে? বলবে স্যার 9 চলে আসবে, তাহলে 9 কিন্তু চলে আসবে আমাদের অপশন বি, ব্যাস অপশন বি চলে এসছে কারেক্ট অ্যান্সার। দেখো প্রচন্ড ঠান্ডা লাগার কারণে গলাটা আমার একটু বসা, বাট হয়তো তোমাদের সাউন্ডের একটু সমস্যা হতে পারে, বাট তোমরা সবাই একটু ম্যানেজ করে নেবে, বোঝা গেছে? চলো তাহলে এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। তার আগে বলো তো তোমরা সবাই কি প্রপার এটা বুঝেছো, পুরোটা কি ক্লিয়ার হয়েছে? এবার পারবে তো যে এক্সামে যদি তোমাদের এই টাইপের প্রশ্ন আসে তোমরা আরামসে সলভ করতে পারবে কিনা? কমেন্টে কিন্তু সবাই অবশ্যই কিন্তু কথাটা জানাবে যে হ্যাঁ স্যার অবশ্যই স্যার ইউই সলভ করে আসবো এক্সাম হলে। ক্লিয়ার হয়েছে? তা চলো এবার চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পুরো নাম্বার সিস্টেমে না একদম নিজ টপ ক্লাসের প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে, যত রকম টাইপের প্রশ্ন নাম্বার সিস্টেম থেকে আসন্ন যে তোমাদের যে পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ সেই সমস্ত প্রশ্ন থেকে টপ প্রশ্ন নিয়ে আসা হয়েছে। দেখো 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে কোন বৃহত্তম, দেখো কি চলে এসছে বৃহত্তম, বাবা কি বললাম আমি যে বৃহত্তম কথা যখনই দেখবে না ডাইরেক্ট কি বের করবে, গসাগু বের করবে। তার মানে এই দেখো বৃহত্তম কথা দেখে নিয়েছি, তার মানে আমাদের নিশ্চয়ই কি বের করতে হবে, গসাগু বের করতে হবে, একটু 100% সত্য, তাই না? তাহলে এখানে সংখ্যা বলেছে কোন সংখ্যাটাকে এত এত দিয়ে ভাগ করলে যথাক্রমে 15 এবং 82 ভাগশেষ পাওয়া যায়। তাহলে এখানে আমাদের রিমাইন্ডার দিয়ে দিয়েছে, তাই না? তো তোমরা কি করবে, এই যে রিমাইন্ডার দুটো দিয়ে দেবে, এই রিমাইন্ডার দুটো কি এর থেকে বাদ দাও, তাহলে এই নাও এর থেকে 15 বাদ দিয়ে দাও, আর এখান থেকে বাদ দেবো কত আমরা 82 বাদ দিয়ে দাও, ব্যাস আর কিচ্ছু নয়। তাহলে এই বাদ দেওয়ার পর যে দুটো সংখ্যা থাকবে ওই দুটো সংখ্যার কি করবে, বিউটিফুল তার টেকনিকে গসাগু বের করবে, ব্যাস আরামসে সলভ। তাই নয় কি? তাহলে দেখো তো মাইনাস যদি করি কত চলে আসছে, দেখো আমাদের 1163 থেকে যদি 15 বাদ দাও তাহলে চলে আসবে 8 আসবে, আমাদেরকে 4 মানে 1148। দেখো 1148 চলে এসছে। তোমাদের কি বলেছি যে দুটো বিয়োগফল তোমরা এখানে পাবা আর এখানে পাবা, এটা বাদ দিয়ে এই দুটো সংখ্যার কি বের করব, গসাগু বের করব। এবার একটু উপস্থিত বুদ্ধি লাগাও না, যেটা তোমার ব্রেনে না ভরপুর মাত্রায় রয়েছে, বাট বাট কি ওটা তোমাদের না অ্যাক্টিভ নেই, নন অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। আজকের পর থেকে না অ্যাক্টিভ অবস্থায় হবে। কি করে দেখো পুরোটা, এটা আবার বিয়োগ করতে যাবে না। দেখো তো তোমরা যদি একটু বুদ্ধি লাগাও, যখন দেখছো এখানে 1148 চলে এসছে, হ্যাঁ ভালো করে ফোকাস রাখো এদিকে, 1148 চলে এসছে, আর 48 দেখো আমাদের 8 দিয়ে ডিভাইড যাবে কিনা, 8-এর রুলসের মধ্যে রয়েছে, মানে 8-এর নিয়মের মধ্যে রয়েছে। তার মানে গসাগু যাই হোক না কেন আমাদের ওর ভেতর কি থাকতে হবে, 8 থাকতে হবে। তা দেখো তো অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের 8 দিয়ে ডিভাইড যায়। দেখো 8 দিয়ে মানে কি, 8-এর রুলস কি, লাস্টের দুটি সংখ্যা 5 9 কে 8 দিয়ে যায় না, 73 কে যায় না, 64 কে বাবা আরামসে যায়। দেখা মাত্র তোমরা সবাই আশা করি সলভ করতে পারবে। তাহলে এই নাও 164 চলে আসবে তোমাদের কারেক্ট অ্যান্সার।
বোঝা গেছে? এইভাবে না অন্যদের তুলনায় তোমাকে কি হতে হবে, প্রচুর ফাস্ট অঙ্ক সলভ করতে হবে। এই কারণে পুরো 5G কনসেপ্ট তোমার প্রয়োজন, যেটা এসবিআই সবসময় তোমাদের মাঝে প্রোভাইড করে থাকবে। দরকার কি, তোমাদের ভালোবাসা। তোমরা যতটা তোমাদের পরিবারকে বিস্তারিত করবে না, তোমাদেরকে কথা দিয়েছি না যে নিউ নিউ কনসেপ্ট, নিউ নিউ টেকনিক, 5G কনসেপ্টের সাহায্যে তোমাদেরকে ম্যাথ কিভাবে সলভ করতে হয় না তার টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেবো। বোঝা গেছে? তা চলো দেখো তাহলে কি বলে, এটা ভালো করে একবার বুঝে নাও। এই সংখ্যা দিয়ে ভাগ করলে 15 আর 82 ভাগশেষ থাকবে, তাহলে এর থেকে 15 বাদ দেবো, এর থেকে 82 বাদ দেবো। বাদ দেওয়ার পর যে দুটো সংখ্যা থাকবে তার কি বের করবো, আমরা গসাগু বের করবো। তাহলে এখানে একটা সংখ্যা এসছে, আমরা প্রথম সংখ্যাটা বিয়োগ করে বুঝে গেছি যে এখানে 48 এসছে। 48 মানে গসাগু বের করবো, তার মানে এর এই দুটো সংখ্যার গসাগু যাই হোক না কেন ওর ভেতরে 8-এর মাল্টিপ্লাই থাকতেই হবে, এই পরম সত্য। তাহলে এবার ডাইরেক্ট অপশন চেক করছি যে কোন অপশনটা 8 দিয়ে ডিভাইড যাবে, আর যেটা যাবে ওটাই কারেক্ট অ্যান্সার হবে কিনা। হ্যাঁ, তাহলে বলো ফালতু এটা কেন আমরা মাইনাস করে সময়টা ধ্বংস করব? আমরা দেখা মাত্রই সলভ করতে পারি না? এক্সাম হলে না এইভাবে তোমাকে ম্যাথ সলভ করতে হবে, যাতে করে পাশের জন্য দেখে বলে বাবা এ তো আগুনের গোলা তুফান এনে দিচ্ছে, অঙ্ক দেখা মাত্রই সলভ হচ্ছে। তাই নয় কি? চলো এবার 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন দেখো। প্রশ্ন বলেছে যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। আহা, বৃহত্তম কি করবে? বৃহত্তম বলেছে, প্রথমেই দেখো বৃহত্তম। হ্যাঁ, তার মানে বৃহত্তম মানে কি বের করবে? গসাগু। বলেছে দেখো এই সংখ্যাটা এত ভাগ করে যখন 40 আর 33 অবশ্যই থাকে। সেম প্রশ্ন কিনা? সেম প্রশ্ন, তার মানে সেম লজিক, তার মানে তোমরা আরামসে সলভ করতে পারবে কিনা এবার আশা করি সবাই বুঝে গেছো। কারণ আগের প্রশ্ন আর এই প্রশ্ন পুরো এক প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। তোমরা সবাই কিন্তু এই প্রশ্নটাকে সলভ করে না কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার কোনটা আসছে। আর এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই না এই টাইপের প্রশ্ন ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। তা চলো তোমাদের জন্য থাকে এটা, কি বলো তোমরা সবাই? থাকবে তো? ঠিক আছে, চলো ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন তাহলে এবার যাওয়া যাক। বাট দেখো এবার সবার জন্য কি বিশেষ সুখবর বলতে চাইছি যে রেলওয়ে পুরো সম্পূর্ণ স্পেশাল ক্রান্তিকারী ম্যাথস এবং রিজনিং এর পুরো ব্যাচ লঞ্চ হয়েছে। দেখো পুরো ম্যাথ এবং রিজনিং তোমাদেরকে পুরো স্পেশাল শেখানো হবে, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ থাকবে, সাথে না টাইপ ওয়াইজে থাকবে। ম্যাথ করে মজায় আসবে এটা অন্যরকম, কারণ দেখো প্রত্যেকটা টাইপ যদি তোমাকে ধরে 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 কমপ্লিট করানো হয় না, পরীক্ষায় ম্যাথ যাই আসুক তুমি আরামসে সলভ করতে পারবে। আর ম্যাথ আর রিজনিং যদি তোমার মানে পুরো স্ট্রং থাকে, মানে তুমি যদি শক্তিশালী থাকো ম্যাথসে, যে বাবা তুমি ম্যাথ যা দাও 25টা ম্যাথ দিলে আমি আরামসে রিল্যাক্সে 23-24টা করে আসবো, বাবা তুমি সিলেকশন পাক্কা। কেউ তোমাকে সিলেকশন হাত থেকে ত্যাগ করতে পারবে না, তুমি সিলেকশন পাবেই পাবে। বোঝা গেছে কি বললাম? তাই এই কারণেই না যে ম্যাথ কিভাবে তাড়াতাড়ি সলভ করতে পারি, যা চোখের দেখায় ম্যাথ কিভাবে সলভ করতে পারি তার টেকনিক তোমাদের এখানে শেখানো হবে। এর সাথেও তোমাদের কি করা হচ্ছে, স্ট্যাটিক্সের জিকেটাও ফ্রিতে পিডিএফ আকারে প্রোভাইড করে দেওয়া আছে, যাতে তোমরা না এই বছরে সিলেকশন পাও। কারণ এই যে টাইমটা পাচ্ছ তোমরা, এই টাইমটাকে বলবো কেউ কিন্তু নষ্ট করো না। কারণ দেখো টাইমের মূল্য দেওয়া শেখো। দেখো জাস্ট তোমাদের এই কোর্স ফ্রির জন্য রাখা হয়েছে কি 599 রাখা হয়েছে, কিন্তু কোর্স ফ্রি যেটা কিন্তু 799, জাস্ট কিছু সময়ের জন্য না তোমাদের জন্য, যারা রেলওয়ে ব্যাচ পারচেস করতে চাইছো কিন্তু 799 পে করা একটু সমস্যা এসে যাচ্ছে, এই কারণে কিন্তু 599 রাখা হয়েছে। কিন্তু তার আগে বলি সবাইকে কিন্তু এই যে কুপন কোডটা, এই কুপন কোডটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু তোমরা এই সুবর্ণ ছাড়টা পাচ্ছ, মানে 599। তাই তাড়াতাড়ি গো ফাস্ট। যারা অ্যাডমিশন নিতে চাইছো বলবো এই যে নাম্বার দেখছো এই নাম্বারে হয় হোয়াটসঅ্যাপ করো, না হলে কল করো। কল করে সমস্ত যদি তোমাদের কিছু ইনকোয়ারি থাকে অবশ্যই শুনে দেবে, এবং তাড়াতাড়ি বলবো গো ফাস্ট অ্যাডমিশনটা নিয়ে নাও। ক্লিয়ার হয়েছে? দেখো না সবাইকে বারবার আমি একটা কথা বলি যে এটাই কিন্তু তোমাদের সুবর্ণ সুযোগ সিলেকশন পাওয়ার, এটাই সুবর্ণ সুযোগ তোমাদের চাকরি পাওয়ার। তা যাদের মধ্যে জেদ এবং জনুন আছে না সিলেকশন বাবা তারা পাবেই, কিন্তু সঠিক টেকনিক দরকার, সঠিক স্মার্টনেস দরকার। শুধু হার্ডওয়ার্ক সাহায্যে কিন্তু সিলেকশন পাওয়া তো যায়, কিন্তু অত তাড়াতাড়ি নয়। তুমি স্মার্টনেস ভাবে সলভ করো না, দেখবে সিলেকশন তোমার কুইক হবে, তাই নাকি? চলো যাই হোক, অনেকক্ষণ কথা হলো, এবার প্রশ্নে আসো। হ্যাঁ দেখো প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে কোন বৃহত্তম, আবার দেখো সেই বৃহত্তম সংখ্যা বলেছে, তাই না? তাহলে কি এখানে গসাগু করবে? কিন্তু এখানে প্রশ্ন আলাদা, গসাগু কিন্তু এখানে করতে যেও না। বোঝা গেছে যে কোন টাইপের প্রশ্নের ক্ষেত্রে আমরা গসাগুটা করব, বাট এখানে গসাগু করব না। বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে পূর্ণরূপে বিভাজ্য হয়, তার মানে কোন বৃহত্তম সংখ্যা, তাই না? বাট কোন বৃহত্তম সংখ্যা, হ্যাঁ এটাও গসাগুই করবো, কারেক্ট কারেক্ট কারেক্ট, এটাও গসাগু করতে হবে। কারণ বলেছে কোন বৃহত্তম সংখ্যা, তার মানে গসাগুই করতে হবে।
কারেক্ট। তা গসাগু যদি করতে হয় তাহলে বলো তো তোমরা, যে গসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যাটা সবার ভেতরেই এমন একটি বৃহত্তম সংখ্যা, শুধু সংখ্যা নয়, তাহলে এমন একটি বৃহত্তম সংখ্যা যেটা সবার ভেতরেই কমন থাকতে হবে, তাই নয় কি? তাহলে বলো তো যে এই যে তিনটে সংখ্যা রয়েছে তোমাদের, এই তিনটের মধ্যে কোন বৃহত্তম সংখ্যা সবার মধ্যেই আছে? দেখা মাত্রই সলভ করতে পারবে কিনা? দেখো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষারই প্রশ্ন। তাহলে কি বলেছে এখানে দেখো তো, যদি আমরা দেখো তো কত দূর যাবে, দেখো সবার ভেতরে 19, 19 দেখো সমাধান, 19 2 38, 5 19 9 19, ব্যাস 19 কারেক্ট অ্যান্সার। দেখো পুরোপুরি 19 দিয়ে সবাইকে ডিভাইড যাচ্ছে, ব্যাস এই টাইপের প্রশ্ন না, অপশন দেখবে আর সলভ করবে ওভি উইদিন 2 সেকেন্ডের মধ্যে, তাই নয় কি? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা যে কি বলেছি। বলেছে পরপর 5টি স্বাভাবিক সংখ্যার গড় 7, এর মধ্যে কোন সংখ্যাটি সবচেয়ে বড়? আর এই প্রশ্নটা এমটিএস 2024 এর প্রশ্ন। কিভাবে সলভ করতে পারো, কিভাবে সলভ করতে পারো অন্য জনের থেকে তুলনায় উইদিন, মানে কি বলবো 2 সেকেন্ড 3 সেকেন্ড বাদ দাও, মানে দেখা মাত্র সলভ করবে, এটা হচ্ছে আমার কথা। আর এই টাইপের ক্লাস না, পুরো এই যে এই টাইপের প্রশ্ন বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং 100% আমি গ্যারান্টি দেই, কারণ দেখো প্রত্যেকটা এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, কোনো ভুল নেই। সে তুমি এসএসসির এক্সামে বসতে পারো, তুমি রেলওয়ে যে কোনো এক্সামে বসো, পুলিশ লাইনে এক্সামে বসো, তবে এই টাইপের প্রশ্ন সবাই কম বেশি দেখতে পারবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে সঠিক টেকনিকে কিভাবে করা যায়, যাতে করে আমাদের কোনো পেন পেপারের যেন প্রয়োজন না পড়ে। বোঝা গেছে? কিভাবে তাহলে সলভ করবো আমরা? দেখো কিভাবে সলভ করবে, যখন তোমাদের বলে দেবে যে পরপর 5টি স্বাভাবিক সংখ্যা অর্থ, পরপর যখন বলে দেবে তখন কি করবে, যে 5টি সংখ্যা দিয়েছে, যে কটা সংখ্যা দেবে তার থেকে 1 মাইনাস করবে। তাহলে 1 মাইনাস করবে মানে 5-এর থেকে 1 মাইনাস করে যা হবে একে 2 দিয়ে ডিভাইড করবে। তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 4 হবে। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 চলে আসবে। বুঝতে পারলে? যখনই এই টাইপের প্রশ্ন দেখবে এইভাবে তোমরা কি করবে, সলভ করবে। তাহলে এখানে কত পেয়ে গেছি? 2। এবার কি বলেছে? সবচেয়ে বড় সংখ্যা। তা সবচেয়ে বড় সংখ্যা বললে যে গড় দেবে তার সাথে কি করবে, এই 2টাকে অ্যাড করবে। তাহলে কত চলে আসবে? বৃহত্তম সংখ্যা 9 চলে আসবে। যদি ছোট বলতো স্যার, তাহলে আমার যোগ না করে কি করতাম, মাইনাস করতাম, ব্যাস ছোট সংখ্যা পেয়ে যেতাম আরামসে। এবার বলো তো পেন পেপারের প্রয়োজন পড়বে তোমাদের? পেন পেপারের কি প্রয়োজন পড়লো? তুমি মুখে মুখে সলভ করতে পারবে না। যে পরপর যে কটা সংখ্যা বলবে তার থেকে আমরা সবসময়ের জন্য 1 মাইনাস করব, মাইনাস করে যা পাবো তাকে 2 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করে যেটা আসবে বৃহত্তম বললে গড়ের সাথে যোগ করব, আর ক্ষুদ্রতম বললে মাইনাস করব। দেখো এই টাইপের প্রশ্ন না, সমস্ত টাইপের প্রশ্ন এই টাইপের, কিন্তু এর একটা প্রপার একটি ক্লাস আনবো, যাতে করে সবাই না এই টাইপের প্রশ্ন পুরো ডাউট ক্লিয়ার হয়ে যায়, এবং যে কোনো এক্সামে আসুক না কেন প্রশ্ন, অন্তত তোমরা সবাই জানো উইথাউট পেন, মানে কোনো পেন পেপার ছাড়া জাস্ট মুখে মুখে সলভ করতে পারো। বোঝা গেছে? কিন্তু হ্যাঁ, তোমাদের সাপোর্ট এবং লাইক কমেন্টের উপর ডিপেন্ড করবে। বোঝা গেছে? যাই হোক চলো দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে 7-এর প্রথম 6টি গুণিতকের গড়। দেখো এই প্রশ্ন আসবে, ওর সাথে নিয়ে আসবো, এই টাইপের প্রশ্ন আনবো। আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের বলবো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আর এবং 100% গ্যারান্টি দিচ্ছি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন তোমরা পাবেই পাবে। এবং আগের যে টাইপটা দেখতে পাচ্ছ, এই যে টাইপ, এই টাইপের সাথে তোমাদেরকে এই টাইপের প্রশ্ন পুরো একদম নিজের প্রশ্ন টেকনিক, মানে পুরো নিজের একেবারে বেসিক সহকারে পুরো 5G কনসেপ্টে, মানে দেখা মাত্র কিভাবে সলভ করবে। যেমন ধরো চলো এই দেখো এইভাবে বলেছে 7-এর প্রথম 6টি গুণিতকের গড়, কিভাবে সলভ করবে 5G কনসেপ্টে। দেখো তাহলে যার বলবে 7-এর বলেছে 7-এর লিখবে, 8-এর বললে 8-এর, 9 বলে 9, ব্যাস যা বলবে। তাহলে 7-এর বলেছে 7 লেখো, কটা বলেছে 6টা, 6-এর পরের সংখ্যা কত হয়? 6টা বলেছে না, 6-এর পরের সংখ্যা কত? 7, ব্যাস 7 লেখো। এবার একে 2 দিয়ে ডিভাইড করে দাও, আর কিচ্ছু নয়। 7 7 49, 49কে 2 দিয়ে যদি ভাগ করো 24.5, ব্যাস অপশন এ। বোঝা গেছে 5G কনসেপ্ট কি, কিভাবে সলভ করবে। হ্যাঁ, বাকি সমস্ত এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কিভাবে রুলস অ্যাপ্লাই করবে আসবে, সব টেকনিক শিখিয়ে দেওয়া হবে, যাতে করে তোমরা ম্যাথস করে যাতে একটা মজা আসে এবং আনন্দে উপভোগ করতে পারো যে হ্যাঁ স্যার 25-এ কমপ্লিট করে এসেছি, সিলেকশন স্যার এবারে পাক্কা আমরা পাবোই। বোঝা গেছে? সেদিন গর্ববোধ হবে, হ্যাঁ কিছু তোমাদের শেখাতে পেরেছি। বোঝা গেছে? যাই হোক এর ক্লাস কিন্তু আসবে, সেটা কি বললাম তোমাদের উপর ডিপেন্ড করে। তোমরা যতটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে, যতটা ভালোবাসা দেখাবে, তত তাড়াতাড়ি কিন্তু এই ক্লাস চলে আসবে। অবশ্যই সবাই কমেন্টে জানাবে যে কত ফাস্ট তোমাদের এই টাইপের ক্লাস চাই। বোঝা গেছে?
চলো 8 নম্বর প্রশ্ন দেখে নি তাহলে এবার। বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে 5 বৃদ্ধি করলে 18, 30, 36 এবং 24 দ্বারা বিভাজ্য হয়। দেখো এই প্রশ্নটা এসএসসি জিডি 2025-এ। কত সেকেন্ড লাগবে জানো? 2 সেকেন্ড। 2 সেকেন্ডে তোমরা সলভ করবে, যদি তোমাদের আমার মিসাইল ট্রিক্সের ক্লাসটা তোমরা কেউ দেখে থাকো। আর যারা দেখোনি, যারা নিউ ভিউয়ার্স আছো, বলবো অবশ্যই যাও প্লেলিস্টে দেখো না, মিসাইল ট্রিক্স বলে একটি ক্লাসই দেওয়া আছে। এবং মিসাইল নাম্বার বলে কি কি বলা হয়েছে তোমাদেরকে, যে 3, 9, 4, 8, 10, 11, 25, ব্যাস এই কটা সংখ্যাকে বলা হয়েছে তোমাদেরকে মাইন্ডে রাখতে। এবং এর সাথে বলেছিলাম যদি চাও তো 7 নম্বরটাও মাইন্ডে রাখতে পারো। জাস্ট মোটামুটি এ কটা জানলেই যথেষ্ট। কিন্তু এই কটার মধ্যে সব থেকে বেশি আমাদের 3 এবং 9 এই দুটোই বেশি প্রয়োগে ব্যবহার করা হয়, মানে বেশি সবথেকে প্রয়োজন বা কাজে লাগে। এইবার এদের রুলস কি যারা জানো না অবশ্যই বলবো বারবার, দেখো প্লেলিস্ট থেকে এর ক্লাসটা কিন্তু সবাই দেখে নেবে। তাহলে কি হবে, তোমাদের এই যে টাইপের প্রশ্ন দেখছো, এই টাইপের প্রশ্ন না, তোমরা বললাম না যে পেন পেপার ছাড়া জাস্ট 2 সেকেন্ডের মধ্যে সলভ করবে। কি করে দেখো, বলেছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে 5 বৃদ্ধি করলে, 5 বৃদ্ধি করলে, তাহলে তোমরা কি করবে, এই যে 4টে অপশন দেখতে পাচ্ছ, এই অপশনের সাথে প্রত্যেকটা অপশনের সাথে কি করবে, এই যে 5 বৃদ্ধি করতে বলেছে না, তা তোমরা 5 বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। তাহলে বলো তো যদি এর সাথে 5 বাড়াতে কত চলে আসবে, বলবে স্যার 355 আসবে। এখানে 5 বাড়ালে বলবে স্যার 360 আসবে। এখানে 5 বাড়ালে বলবে স্যার 365। এখানে যদি 5 বাড়াও কত চলে আসবে, বলো 300। 5 বাড়ালে কত চলে আসছে আমাদের, 370 এসে। তাহলে যদি 5 তোমরা বাড়িয়ে দাও, এবার বলেছে এই যে সংখ্যাগুলো আমরা পেয়েছি, তাহলে সংখ্যাগুলো বলেছে কত দিয়ে ভাগ যেতে হবে আমাদের, 18, 30, 36 42 দ্বারা বিভাজ্য যাবে, মানে পুরোপুরি রূপে ভাগ যাবে। তাহলে বলো তো তোমরা 18 দিয়ে যদি ভাগ যায়, তাহলে এই 18-এর মধ্যে আমাদের 9 রয়েছে কিনা, মিসাইল নাম্বার এই যে 9 রয়েছে কিনা, তার মানে 9 দিয়েও ভাগ যেতে হবে, 9 দিয়েও ভাগ যেতে হবে। 18 দিয়ে যদি সংখ্যাটা, মানে ধরো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা যদি 18 দিয়ে ভাগ যায়, তাহলে 18-এর মধ্যে 9 রয়েছে, তাহলে নিশ্চয়ই সংখ্যাটা 9 দিয়েও ভাগ যাবে। আর আমাদের মিসাইল নাম্বার মধ্যে 9 রয়েছে, ব্যাস তাহলে এবার আমরা দেখবো কোনটা 9 দিয়ে ভাগ যায়। বোঝা গেছে? তাহলে কি বললাম, তাহলে এবার আমরা দেখবো কোনটা 9 দিয়ে ভাগ যায়। তাহলে বলো তো এবার দেখেই যে তোমরা কোনটা 9 দিয়ে ভাগ যাবে। তো আশা করি দেখেই সবাই বুঝতে পারছো যে 9 দিয়ে কোনটা এখানে ভাগ যাবে। দেখো 3 আর 6 9, একমাত্র এটাই 9 এসছে, বাকি একটাও তো এখানে 9 আসছে না। তাহলে 9 আসছে না, মানে 9 দিয়ে ভাগ যাবে না, মানে ক্যান্সেল আউট করে দাও। তার মানে অপশন বি চলে আসবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। এবার বলো তো যে এই দেখো এই প্রশ্নটা 2025-এর প্রশ্ন, 25-এর প্রশ্ন, এবং দেখা মাত্রই তোমরা সলভ করতে পারবে কিনা, ব্যাস এভাবেই সলভ করো না। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এই নাও, বলেছে যে এক্স কে এত এত সংখ্যা দিয়ে ভাগ করলে, বলেছে প্রতিটি ক্ষেত্রে আমাদের 5 ভাগশেষ থাকে, কিন্তু এক্স কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, কিন্তু এক্স বলেছে কি যদি 7 দিয়ে ভাগ করো তাহলে কোনো ভাগশেষ থাকবে না, মানে ভাগ পুরোপুরি মিলে যাবে, মানে 7 দিয়ে বিভাজ্য হয়। তা বলেছে এক্স এর মান কত। আর এই প্রশ্নটা জিডি 2025-এর প্রশ্ন। কিভাবে সলভ করবে, উপস্থিত বুদ্ধি লাগাতে হবে, স্মার্টনেস লাগাতে হবে, হার্ডওয়ার্ক চলবে না। দেখো তো তুমি যদি এইসব প্রশ্নে হার্ডওয়ার্ক করো, একটু আগে তোমাদের বলা হলো যে যদি তোমরা এই যে টাইপের প্রশ্ন, এই টাইপের যদি হার্ডওয়ার্ক করো তাহলে তোমার গেল সিলেকশন। হ্যাঁ, হার্ডওয়ার্ক কেন করবে, এখনকার দিনে 5G যুগে বাস করছো, 5G কনসেপ্টে ম্যাথ সলভ করো না। যে বলেছে যে এক্স আমাদের সংখ্যা যাই হোক না কেন, ওই এক্স সংখ্যাটা 7 দিয়ে ভাগ যেতে হবে, তার মানে আমরা অপশন চেক করবো ডাইরেক্ট, এই 4টে অপশনের মধ্যে কোনটা 7 দিয়ে ভাগ যাবে, ব্যাস যেটা 7 দিয়ে ভাগ যাবে স্যার ওটাই কি কারেক্ট অ্যান্সার, ইয়েস। তাহলে 7 দিয়ে ভাগ যাবে কোনটা, দেখো 7 দিয়ে ভাগ যাবে কোনটা, তাই নয় কি? কিন্তু প্রশ্ন দেখো একটু, বলেছে এক্স কে এত দিয়ে, আচ্ছা 7 দিয়ে ভাগ যাবে প্রতিটি ক্ষেত্রে, বলছে এক্স ক্ষুদ্র সংখ্যায় এক্স কে এত দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে 5 অবশ্যই থাকবে, মানে যদি 12 দিয়ে 15 দিয়ে 18 দিয়ে 20 দিয়ে যদি ভাগ করো তাহলে 5 অবশ্যই থাকবে, কিন্তু 7 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, তাই না কি? 7 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তা তোমরা 7 দিয়ে ভাগ করে দেখতে পারো, না হলে কি করবে, না হলে কি করবে, তোমাদের এই যে 5 অবশিষ্ট বলেছে না, তোমরা কি করবে অপশন থেকে না, অপশন থেকে কি করবে এই 5 বাদ দিয়ে দেবে। 4টে যে অপশন রয়েছে 4টে অপশন থেকে 5 বাদ দিয়ে দাও, দেওয়ার পরে 5 বাদ দেওয়ার পরে কি দেখবে, কি দেখবে, এই যে 25-এর রুলস দেখো তো, আমাদের যে সংখ্যাটা এখানে আসবে
এই যে রিমাইন্ডার 5, রিমাইন্ডার যে 5টা আসবে, এই 5 আমরা 4টে অপশন বাদ দিয়ে যে সংখ্যাটা এখানে আসবে সেই সংখ্যাটা নিশ্চয়ই আমাদের 25 দিয়ে ভাগ যেতেই হবে, কারণ 25 দিয়েও যাবে, 20 দিয়েও যাবে, 18 দিয়ে যাবে, 15 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে, সবাইকে দিয়ে যাবে। বাট সবাইকে দিয়ে তোমাদের চেক করার প্রয়োজন নেই। আমরা দেখবো যে 5 বাদ দেওয়ার পরে কোন সংখ্যাটা 25 দিয়ে ভাগ যায়। দেখো তো, যদি এখান থেকে 5 বাদ দিই কত চলে আসবে? 3600 চলে আসবে। এখান থেকে 5 বাদ দিলে 60 আসবে। এখান থেকে 5 বাদ দাও, শেষে এক থাকবে। এখান থেকে 5 বাদ দাও, চলে আসবে কত? 55। কিন্তু আমাদের দরকার কি? 25 দিয়ে যদি ভাগ দিতে হয়, 25-এর নিয়ম কি? 25-এর নিয়ম হচ্ছে সবার শেষে ডবল জিরো থাকতে হবে, আর না হলে 25-এর মাল্টিপ্লাই, যেমন 50 থাকতে পারে, 75 থাকতে পারে, এই সংখ্যাগুলো থাকতে পারে, 25ও থাকতে পারে। বোঝা গেছে কি বললাম? তাহলেই বলো তো এবার তোমরা নিজেরাই, যে 4টি অপশনের মধ্যে 5 বাদ দেওয়ার পর কোনটা 25 দিয়ে ভাগ যায়? বলবে স্যার যদি আমরা প্রথম অপশন থেকে 5 মাইনাস দিয়ে দিই তাহলে তো 3600 চলে আসবে, আর 36-এর শেষে ডবল জিরো রয়েছে, তার মানে এটা 25 দিয়ে ভাগ যাবেই যাবে, এই পরম সত্য। ব্যাস, তার মানে অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার, এ কারেক্ট অ্যান্সার, এ কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে এবার? তাহলে এবার তোমরা বলো তো এখানে কি হার্ড ওয়ার্কের প্রয়োজন নাকি স্মার্টনেস ওয়ার্ক করবে? বলো দেখি কোনটা করবে? এর জন্যই বলি বাবা 5G কনসেপ্টে ম্যাথ করো, যেন ম্যাথ করে তোমাদের মজা আসা চাই, এটা হচ্ছে আমার বক্তব্য। যখনই এই টাইপের প্রশ্ন দেখছো ব্যাস ভালো করে কি করবে, ওই যে মিসাইল নাম্বারগুলো দিয়েছিলাম, মিসাইল নাম্বার 25 রয়েছে, এখানেও 25 রয়েছে, ব্যাস 4টে অপশনের মধ্যে দেখবো কোনটা 25 দিয়ে ডিভাইড যায়। ক্লিয়ার কিনা সবাই বলো এবার? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো এই প্রশ্নটা বলেছে, যখন এতকে 18 দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে, অবশিষ্টটা মানে রিমাইন্ডার, রিমাইন্ডার বের করতে বলেছে। অবশিষ্টটি মানে রিমাইন্ডার, রিমাইন্ডার বের করতে বলেছে। আর এই প্রশ্নটা দেখো টপ ক্লাসের প্রশ্ন, কিভাবে বের করবে? মানে বলেছে যদি 19-এর পাওয়ার 19 প্লাস 20 বলেছে একে যদি তোমরা 18 দিয়ে ভাগ করো তাহলে তোমাদের রিমাইন্ডার কত আসবে? কিভাবে করবে দেখো তো একটু ভালো করে। এই যে 19 আছে না, এই যে 19 আছে, দেখো তো এই 19কে কি আমরা লিখতে পারি যে 1 যোগ 18 লেখা যায়? বলেছি না যে ম্যাথ বাবা কঠিন কোনো বস্তু নয়, ম্যাথ হচ্ছে কতগুলো সংখ্যা যেগুলো নিয়ে তোমাদের খেলা করতে হবে। বোঝা গেছে? আর সেই খেলা করাটাই তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এই না দেখো তো 19কে কি আমরা এইভাবে ব্রেকডাউন তো লিখতে পারি? হ্যাঁ স্যার কেউ না, জরুর, তাই নয় কি? তাহলে এবার প্লাস দাও, 20কেও কি আমরা এভাবে লিখতে পাই না যে কি লিখবো? 20কে লিখবো 2 প্লাস 18, 2 প্লাস 18। এবার যদি একে 18 দিয়ে আমরা ডিভাইড দিই তাহলে দেখো তো 18 18 ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানেও 18 18 ক্যান্সেল আউট হয়ে, 18 তো আর থাকছে না, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কারণ 18কে 18 দিয়ে তো ডিভাইড যাচ্ছে, ভাগ যাচ্ছে। তাহলে এখানে দেখো 1 থাকছে, আর 1-এর পাওয়ার 19 মানে কত হয়? বলবে স্যার একই হয়। আর এখানে থাকছে কত? 2, ব্যাস 18। তাহলে কত হচ্ছে? বা দেখো 2 আর 1 3, 3/18, ব্যাস তাহলে এই 3 চলে এসছে কি আমাদের রিমাইন্ডার, তাহলে 3 কারেক্ট অ্যান্সার। অপশনে দেখো, এই নাও অপশনে, ব্যাস অপশনে চলে আসবে কারেক্ট অ্যান্সার। এইভাবে ম্যাথ সলভ করো না, ম্যাথ সলভ করো তো এইভাবে। এবার তুমি বলো তো সলভটা তো বুঝে গেছো আশা করি, সলভ নিয়ে তো কোনো প্রশ্ন নেই, বুঝে গেছো। তাহলে এবার তোমরা বলো তো একটা কথা, যে তোমরা এখানে ডাইরেক্ট মুখে মুখে সলভ করতে পারবে কিনা এই টাইপের প্রশ্ন? পারবে কিনা বলো? 18 দিয়ে ভাগ করতে বলেছে মানে এখানে 18 পাচ্ছ, 1 থাকছে, এখানে 2 পাচ্ছ, 18 তো বাদ চলে যাচ্ছে, তাহলে 2 এর রাখে কত? হ্যাঁ, আবার বলে নাকি ম্যাথ স্যার হেভি কঠিন, ম্যাথ স্যার পারি না, ভয় লাগে, ম্যাথ দেখলে আমি 10 হাত দূরে থাকি। আরে মুশকিল সিলেকশন যদি নিতে হয় না, ম্যাথ শিখেই সিলেকশন নিতে হবে। এই কারণে তোমাদের জন্য রয়েছে না যে ম্যাথ তোমাদেরকে না হাতে ধরে ধরে শিখিয়ে দেবো 5G কনসেপ্টের মাধ্যমে, যাতে করে ম্যাথসে তোমরা আরামসে এক্সামে সলভ করে আসতে পারো সিনা টান করকে। হ্যাঁ, তাই নয় কি? চলো দেখো 11 নম্বর প্রশ্ন বলেছে, যদি এত সমান সমান এত বলছে এত সমান সমান এত হয় তাহলে এর মান কত? কিভাবে সলভ করবে? আর এটা তোমাদের দেখো আরআরবি টেকনিশিয়ান গেট 3 2024-এর প্রশ্ন। কিভাবে সলভ করবে? কিভাবে সলভ করবে? নিশ্চয়ই তোমাদের এই যে মানটা দিয়েছে এখানে, তার মানে এই মানটা নিয়ে নিশ্চয়ই, এই যে মানটা দিয়েছে এই মানটা দিয়ে নিশ্চয়ই আমরা কোথাও খেলা করব, তাই নয় কি? খেলাটা করব কোথায়? এই দেখো এখানে, এখান থেকে যদি আমরা 3-এর স্কয়ার যদি কমন নিয়ে নিই তাহলে দেখো তো এখানে 1-এর স্কয়ার যোগ এখানে 2-এর স্কয়ার যোগ এখানে 3-এর স্কয়ার যোগ ডট ডট দিয়ে এখানে 3 × 10 = 30 মানে 10-এর স্কয়ার থাকবে কিনা?
থাকবে কিনা? বলবে হ্যাঁ স্যার অবশ্যই, কেউ নেই। হ্যাঁ, তাহলে এখানে 3a স্কয়ার 9, আর এখানে এই যে পুরোটা দেখো তো, এই পুরোটা এক কিনা? হ্যাঁ, বললাম না এখানে খেলা করতে হবে। তাহলে এই পুরোটা পুরো যদি এক হয়, মান কত রয়েছে? বলবে স্যার 385। এবার গুণ করো, 5 9 ইউনিট ডিজিট, 5 9 45 এর 5, গুণফল যাই হোক সবার শেষে 5 থাকবে। এ তো 5 নেই। হ্যাঁ, তাহলে হয় এটা না হয় এটা, তাই না? তো 3 9 27, তাহলে এটা তো আসছেই না, ব্যাস অপশন ডি তাহলে কারেক্ট অ্যান্সার। এভাবেও না তাড়াতাড়ি সলভ করতে পারো, বলদের মতো পুরোটা গুণ করতে যাবে না। দেখো এখানে বাট আমরা গুণ করে একটু দেখেই নেব। হ্যাঁ, গুণ করে আমরা দেখেই নেব যে কি কত আসে। দেখো 5 9 45 এর 5, হাতে থাকছে কত আমাদের? 4। 8 9 72, 72 আর 4 চলে আসবে কত? 76, 76 এর 6, শেষে 65, দেখো শেষে 65, দেখো 55 রয়েছে। বোঝা গেছে? তার মানে কত চলে আসবে আমাদের? এই নাও 3465। ব্যাস, এভাবে সলভ করো, পুরোটা গুণ করবে না, জাস্ট ইউনিট ডিজিট গুণ করো না। আর আগে পরে দেখো, মেন কথা হচ্ছে তোমার এই যে দেখছো না ক্যামেরাটা, এই ক্যামেরাটাকে না ঠিকঠাক খোলা রাখবে। হ্যাঁ, চলো দেখো 12 নম্বর কি বলেছে দেখো, ভাইটাল প্রশ্ন কিন্তু এটা, ভাইটাল প্রশ্ন এটাও কিন্তু তোমাদের ওই যে বললাম না যে টাইপটা তোমাদের করাবো ওর মধ্যে এই টাইপটাও থাকবে, এই টাইপটাকে আমি রেখে দেবো যদি তোমরা চাও তো। অবশ্যই সেটা কমেন্ট এবং লাইকের মাধ্যমে বোঝাতে হবে, কমেন্টে সবাই জানাবে হ্যাঁ স্যার খুব শীঘ্রই এই টাইপের ক্লাস নিয়ে আসো। কারণ এই টাইপের ক্লাস কিন্তু বলবো, দেখো সম্প্রতি যে সমস্ত এক্সামগুলো হয়ে গেছে না, সে তুমি এএলপি বলো, আরপিএফ এসআই বলো, টেকনিশিয়ান গেট 3 বলো, এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু 100% দেখবা এসছে, 100% থাকবে। কারণ এতটাই পিয়ার আসা প্রশ্ন, এগুলো না আসে বাবা থাকতে পারে না, তাই নয় কি? যাই হোক দেখো, বলেছে 6 এর পরপর তিনটি গুণের, আচ্ছা গুণের আগে গুণিতকের দিয়ে দাও, গুণিতকের যোগফল হলো এত। তা বলেছে ক্ষুদ্রতম গুণিতকটি কত? হ্যাঁ, গুণের না গুণিতকে দিয়ে দাও। বলছে 6 এর পরপর তিনটি গুণিতকের যোগফল হয় এত, তাহলে ক্ষুদ্রতম গুণিতকটি কত? কিভাবে করবে? ধরো 6 এর প্রথম গুণিতক ধরে নাও এক্স, তাহলে দ্বিতীয় স্যার গুণিতক কত হবে? দ্বিতীয় গুণিতক হবে এক্স যোগ 6, তৃতীয় কত হবে? বলবে স্যার এক্স যোগ 12, তাই না? 6 6 দ্বিগুণে 12, তৃতীয়টা 12। তাহলে বলেছে এই যে তিনটে গুণিতক, এই তিনটে গুণিতকের যোগফল কত বলেছে তোমাদের? বলেছে 3240। তাহলে এক্স 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 3x লিখে দাও, 3x, 12 আর 6 18, তাহলে এই 12 আর 6 হচ্ছে কত? 18, এই 18 দিলে কি হয়ে যাবে? মাইনাস, তাহলে 18 এর থেকে মাইনাস করে দেবো আমরা, কত হবে দেখো? 2 হাতে 1 2 2 3, তাহলে এবার কত দিয়ে যাবে? কত দিয়ে যাবে দেখো, 3 দিয়ে যদি কাটো কত আসবে? 3 10 30, 10 তো আমাদের আসবেই, তাহলে ডবল জিরো এসছে, একে কাটো আগে। আচ্ছা 3 10 30, তারপরে 3 7 21, 107 আসতে হবে, 107 দিয়ে দেখো অপশন এই রয়েছে, ব্যাস আর দেখার কোনো প্রয়োজনই নেই, তাই নয় কি? ব্যাস 1074। তাহলে এই প্রশ্নের উত্তর কত? 1074। কারণ আমাকে বলেছে ক্ষুদ্রতম গুণিতক, কারণ এক্স এক্সই তো আমাদের ক্ষুদ্রতম। যদি বৃহত্তম বলতো তাহলে কি করতাম? এর সাথে এই যে এখানে এটা তো আমাদের বৃহত্তম, তাহলে কি করতাম? এখানে এক্স এর মান তো 1074, তাহলে তার সাথে 12 যোগ করতাম, তাহলে বৃহত্তম গুণিতকটা পেতাম। বোঝা গেছে? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক কি বলেছে। বলেছে 9 এর পরপর তিনটি গুণিতকের, গুণের হয়ে গেছে গুণিতকের, হ্যাঁ গুণিতকে 9 এর পরপর তিনটি গুণিতকের যোগফল হলো এত। 9 এর পরপর তিনটি গুণিতকের যোগফল হলো এত, তার ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো। সেম ভাবে তাহলে করবে তোমরা, সেম ভাবে তো তোমরা সলভ করবে। চলো দেখো একটা যেহেতু সলভ করে দিয়েছি, তাহলে এটাকে না তোমরা সবাই সলভ করো। তার মানে এর আগে একটা তোমাদের হোমওয়ার্ক ছিল, এখন একটা হোমওয়ার্ক হলো, তাহলে এই দুটো হোমওয়ার্ক তোমাদের জন্য থাকছে। তোমরা সবাই কিন্তু সলভ করে কমেন্টে কিন্তু জানাবে যে এই প্রশ্নটা কারেক্ট অ্যান্সার তোমাদের কত আসছে। বোঝা গেছে? এবং এই টাইপটা কিন্তু বলবো ভীষণ ভাইটাল একটি টাইপ, পরীক্ষায় না এসে বাবা থাকতে পারে না, তার মানে আসবেই। চলো 14 নম্বর দেখো কি বলেছে। বলেছে নিখুঁত বর্গ বানাতে, বর্গ কি বানাবে? বর্গ। আরে অঙ্ক প্রশ্ন দেখো স্টার্টিং করেই না তোমরা প্রশ্ন সলভ করতে পারো, তাই নাকি? বলছে নিখুঁত বর্গ বানাতে, তার মানে আমাদের জানতে হবে যদি কোনো সংখ্যার শেষে সিঙ্গেল জিরো, 2 3 7
8 যদি এগুলো থাকে, কোনো সংখ্যার শেষে যদি এই যে সংখ্যাগুলো লিখলাম এগুলো থাকে, তাহলে তার বর্গমূল সম্ভব নয়। বোঝা গেছে? তার মানে কোনো সংখ্যার বর্গের শেষে এগুলো আসতে পারে না। তাহলে দেখো এবার বলেছে এর সাথে যোগ করা সবচেয়ে ছোট সংখ্যা প্রাকৃতিক সংখ্যা কোনটি করা উচিত। আচ্ছা, বলছে এর সাথে কোন সবচেয়ে ছোট কোন প্রাকৃতিক সংখ্যা যোগ করবো যাতে সংখ্যাটা আমাদের কি হয়, বর্গ হয়। আর আমরা জানি কোনো বর্গের শেষে এই সংখ্যাগুলো আসতে পারে না। তাহলে দেখো যদি আমরা এই যে একক ঘরের সংখ্যা 2 এর সাথে যদি 0 যোগ করে দিই তাহলে 0 আসবে, আর 0 আসলে আমাদের বর্গ হবে না, তাহলে অপশন এ কে ক্যান্সেল আউট করবো। 2 এর সাথে 6 যোগ করলে 8 হয়, 8 হলে বর্গ আমাদের হবে না, অপশন বি ক্যান্সেল আউট। 2 এর সাথে 6 যোগ করলে 8 হয়, 8 হলে বর্গ হবে না, ক্যান্সেল আউট। 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, 4 হলে তো বর্গ হবে, তাহলে অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো তো মজা আসলো কিনা বলো তো। আর এই প্রশ্ন তোমাদের টেকনিশিয়ান গেট 3 প্রশ্ন। বোঝা গেছে? এবার মজা আসলো কিনা বলো। সলভ করার প্রয়োজন তোমাদের? মনে হয় না যে কারোর সলভ করার প্রয়োজন আছে। দেখো ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কেমন লাগছে, এবং যেটা তোমাদের বলা হলো যে ক্লাস দেওয়া হবে, যদি তোমরা যত তাড়াতাড়ি তোমরা চাইবে তত তাড়াতাড়ি কিন্তু কমেন্টে সবাই কিন্তু কমেন্টের বারিশ বইয়ে দিতে হবে, এবং লাইক কিন্তু ভরপুর মাত্রায় করবে। দেখো জাস্ট একটা লাইক করবে, যে লাইকের জন্য তোমাদের হয়তো কোনো খরচ হবে না, বাট আমার ভীষণ ভালো লাগবে, আর আমি যত মোটিভেট হব তত কিন্তু তোমাদের প্রতি এরকম সান্দার ট্রিক্স আরো নিয়ে চলে আসবো। বোঝা গেছে? যাতে করে তোমরা এই টাইপের প্রশ্ন কুইক কয়েক সেকেন্ডে সলভ করে এক্সামে তোমরা সবাই সিলেকশন নিতে পারো। বোঝা গেছে? তা চলো এবার 15 নম্বর প্রশ্ন। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো তাড়াতাড়ি বলবো গো ফাস্ট, ওই নাম্বারে সবাই কন্ট্যাক্ট করে নাও, নিয়ে তাড়াতাড়ি বলবো এই সুবর্ণ সুযোগটাকে তাড়াতাড়ি উপভোগ করো। একদম পুরো ম্যাথ তোমাদেরকে ধীরে ধীরে কমপ্লিট করানো হবে, পুরো 0 থেকে হিরো লেভেল পর্যন্ত। বোঝা যাচ্ছে? মানে বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু করানো হবে। ক্লিয়ার? দেখো তাহলে এই টাইপের প্রশ্ন যখনই দেখবে তখনই মিসাইল নাম্বার লাগাবে ট্রিক্স, যে মিসাইল নাম্বারগুলো তোমাকে লিখে দেওয়া আছে। দেখো তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 40-এর মধ্যে 8 রয়েছে। কত রয়েছে? 8। আর 8 মিসাইল নাম্বারের মধ্যে রয়েছে আমাদের। তাহলে দেখবো কোনটা 8 দিয়ে ভাগ যাইছে, যেটা যাবে সেটা কারেক্ট আনসার। তাই না কি স্যার? অবশ্যই। দেখো ম্যাথ করবে মজা আসছে, আমি সমস্ত কিছু তোমাদের সাথে করব, মজাও করব, ম্যাথসও করব, সবকিছু। হ্যাঁ, যাতে কারো বোরিং না লাগে, এই হচ্ছে আমার বক্তব্য। দেখো তাহলে এই যে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে দেখবো কোনটা আমাদের 8 দিয়ে ভাগ যাবে। দেখো তো তাহলে সবার শেষে না দেখতে পাচ্ছি আমি 0 রয়েছে, তাহলে 0 0 ক্যান্সেল আউট করবো। দেখো তোমাদেরকে এতটা সোজা ভাবে তোমাদেরকে প্রশ্ন দিয়েছে এলপি 27/11/2024-এ, বাট তোমরা ধরতেই পারোনি। তোমাদেরকে সোজা করে দেয় প্রশ্নে যাতে তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারো, কিন্তু সবাই কি করবে, চলো সে পুরো হার্ডওয়ার্ক পরিশ্রম শুরু করে দেবে। হ্যাঁ, মনে হবে যেন এক্সাম এসে আবার পুরো 1857 যুদ্ধ মহাবিদ্রোহ চালিয়ে দেবে প্রশ্নের মধ্যে। সরি, দেখো যাই হোক তাহলে কিভাবে সলভ করবে বললাম, ওই যে মিসাইল নাম্বার ট্রিক্স অ্যাপ্লাই করো না। দেখো 40-এর মধ্যে 8 আছে, তাহলে দেখো কোনটা 8 দিয়ে ভাগ যায়। দেখো তো এবার সংখ্যা দুটো ছোট হয়ে গেছে না, 117-কে 8 দিয়ে বাবা ভাগ যায় না, 108-কেও 8 দিয়ে ভাগ যায় না, 126-কেও 8 দিয়ে ভাগ যায় না, 168-কে 8 দিয়ে ভাগ যায়, ব্যাস। তার মানে কি অপশন এ চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলেছে, বুঝতে পারলে সবাই যে যদি তোমাদের মিসাইল নাম্বার ট্রিক্সটা তোমরা সঠিক প্রয়োগ করতে পারো না, এই টাইপের প্রশ্ন তোমরা মুখে মুখে সলভ করবে, মুখে মুখে সলভ করবে, এটা আমি গ্যারান্টি সহকারে তোমাদের বলতে পারি যে কোনো এক্সামে আসুক না কেন, তোমাদের গ্রুপ ডি এক্সাম থেকে পুরো এসএসসি সিজিএল সিপিও যে কোনো এক্সামে আসুক, তোমরা মুখে মুখে সলভ করবে যদি মিসাইল নাম্বারটা সঠিকভাবে তোমরা ক্লাস আমার প্লেলিস্ট থেকে দেখে আসো। বোঝা গেছে? 100% সবাই সলভ করতে হবে এই টাইপের প্রশ্ন মুখে মুখে। বোঝা গেছে? তাহলে এই ক্লাসের পিডিএফ তোমরা সবাই কিন্তু আরেকবার বলবো প্র্যাকটিস করে নেবে। প্র্যাকটিসের জন্য কোথায় যাবে? দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে, লিংকে যাও, গিয়ে সবাই যুক্ত হয়ে যাও। ওখানে পুরো ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, পিডিএফ গুলো তোমরা বাড়িতে সবাই প্র্যাকটিস করে নেবে। এবং সাথে দেখো ফেসবুক পেজের লিংক থাকবে, সবাই কিন্তু ফেসবুক পেজটা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দেবে। এবং আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু সবাই অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুল করো না কিন্তু। হ্যাঁ, ওকে, যাই হোক সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।